আসন্ন দোল উৎসবকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়ি থানার আইসির সঙ্গে বৈঠক করলেন বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি জানিয়েছেন, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত প্রতিটি থানায় সতর্কতা জারি করা হয়েছে যাতে উৎসবের সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহলদারি জোরদার, নজরদারি বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়েছে জানিয়েছেন তিনি। শান্তিপূর্ণভাবে দোল উদযাপনের জন্য সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসআইআর বিচারাধীন অবস্থায় চূড়ান্ত ভোটার তালিকায় রিচা ঘোষের নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়েও প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেন, বিষয়টি নির্বাচন কমিশনের অধীনে রয়েছে, এখন আইন মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত। দলের নিরাপত্তা থেকে ভোটার তালিকা বিতর্ক দুক্ষেত্রেই প্রশাসনিক স্বচ্ছ এবং সতর্কতা প্রক্রিয়ার ওপর জোর দিয়েছেন। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শিলিগুড়িতে দফায় দফায় বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সোমবার সকালে সুকনার একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ, নীরজ জিম্বা, দুর্গা মুর্মু, আনন্দময় বর্মন সহ পাহাড় তরাই ডুয়ার্সের জনজাতি প্রতিনিধি, ব্যবসায়ী এবং শিল্পপতিরা। বৈঠকে গোর্খাল্যান্ডের দাবি জোরালোভাবে করা হয়েছে এবং পৃথক রাজ্য না হলে অন্তত কেন্দ্রশাসিত অঞ্চল এবং পাহাড়ের 11টি জনজাতিকে ষষ্ঠ তফসিলের স্বীকৃতি দেওয়ার দাবিও করা হয়েছে। প্রথমেই আজকে রং খেলা বা দোল খেলার প্রাক শুভেচ্ছা এবং হোলি দহনে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে মূলত শিলিগুড়ি থানার আইসি সাহেবের সাথে দেখা করলাম এবং প্রধাননগর থানার আইসি সাহেবের সাথেও আমি কথা বলবো, ভক্তিনগরের ক্ষেত্রেও কথা বলবো, এনজিপির ক্ষেত্রেও কথা বলবো। সেটা হচ্ছে যে আগামী দুদিন যে আমাদের দোল উৎসব, রঙের উৎসব, এই উৎসব যাতে শিলিগুড়ি শহরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, তার জন্য পুলিশি ব্যবস্থা যাতে সঠিকভাবে থাকে এই ব্যাপারে অনুরোধ করবার জন্য এসছি। সাম্প্রতিক অতীতে আমার বা আমাদের শিলিগুড়ি শহরের অভিজ্ঞতা হচ্ছে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হচ্ছে যা শিলিগুড়ির স্বাভাবিক শহরের যে জীবন সেই জীবনের সাথে যা সামঞ্জস্যপূর্ণ নয়। এই সময়কালে বেশ কিছু ঘটনা, যে ঘটনা নিশ্চিতভাবে অনভিপ্রেত, সেটা শিলিগুড়ি শহরে ঘটেছে এবং আমি অনুরোধ করেছি আজকে আইসি সাহেবের কাছে, অন্যান্য আইসি সাহেবদের কাছে অনুরোধ করব এবং সরাসরি সিপি সাহেবের কাছে আবেদন রাখছি যে এই দোল উৎসব, রঙের উৎসব, এই উৎসব যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য যথাযথ পুলিশি ব্যবস্থা করা হয়। এই জন্য আমরা এখানে, আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের লিডার অফ অপোজিশন অমিত জৈন মহাশয়, আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিবেক সিং, আমাদের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুমারী অনিতা মাহাতো এবং আমাদের বিধানসভার কনভেনার রাজু সাহা মহাশয় আমরা এসছি। আমি আশা রাখি যে পুলিশ এই ব্যাপারে সতর্ক দৃষ্টি দেবেন। দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে যে আমি গতকাল প্রচার মাধ্যমে জানতে পারলাম যে আমাদের শিলিগুড়ির গর্ব, আমাদের ভারতবর্ষের গর্ব রিচা ঘোষের নাম অ্যাডজুডিকশন লিস্টের মধ্যে এসছে এবং এই নিয়ে মাননীয় মেয়র সাহেব নির্বাচন কমিশনকে দোষারোপ করেছেন এবং ভারতীয় জনতা পার্টিকে দোষারোপ করেছেন। আমি সবসময় বিশ্বাস করি যে মাননীয় মেয়র সাহেবের মতন সম্মানীয় পদে থাকবার সুবাদে কোনো অভিযোগ তোলার আগে সেই অভিযোগ খতিয়ে দেখা দরকার। ঘটনাটি দেখার পরে আমি যথাযথভাবে এই বিষয়টি নির্বাচন কমিশনের কাছে বিষয়টি পৌঁছই এবং পরবর্তীকালে আমি বিরোধী দলনেতার সাথেও এই বিষয়ে কথা বলি এবং আপনারা জানেন সিইও দপ্তর থেকে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে ফ্যাক্টকে যেটা দেখা যায় যে রিচা ঘোষের নাম আনম্যাপড ছিল। আমার যতদূর সম্ভব আনম্যাপড হওয়ার কারণ
এনুমারেশন ফর্ম ফিল আপ না করা, বা সেই সময় রিচা হয়তো খেলার কারণে বাইরে থাকতে পারে, সেটা উনি বা ওনার পরিবার বলতে পারবে। পরবর্তীকালে হিয়ারিংয়ের নোটিশ এসছে এবং হিয়ারিংয়ে যথাযথ ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও কেন রিচা ঘোষের নাম এই অর্থাৎ আন্ডার জুডিশিয়ারি প্রসেস বা আন্ডার কনসিডারেশনে গেল, তার জবাবদিহি করতে হবে সংশ্লিষ্ট ইআরও বা ইআরও দপ্তরকে। এবং এক্ষেত্রে এই ইআরও বা এআরও এরা কারা? এরা হচ্ছে রাজ্যের সরকারের আধিকারিক, এসডিও স্তরের, মহকুমা শাসকের স্তরের। এমনকি অনেকে নির্বাচন কমিশন বলতে মাননীয় মেয়র সাহেব গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যেন নির্বাচন কমিশনের সবাই বাইরের রাজ্য থেকে এসছে বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী। আসলে নির্বাচন কমিশনের হয়ে যারা কাজ করেন, মনোজ আগরওয়াল সিও সাহেব বাদ দিয়ে আর সবাই রাজ্যের সরকারের আধিকারিক অথবা রাজ্যের সরকারের কর্মচারী। আজকে যে সংখ্যক মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে এই এসআইআরকে নিয়ে, তার জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জির সরকার এবং সেই সরকারের কর্মচারীরা। বুথ লেভেল অফিসার কারা হয়েছে? সরকারি কর্মচারীরা, চুক্তিভিত্তিক বিভিন্ন কর্মচারীরা। আধিকারিক কারা? তারা ডিএম, এসডিও, বিডিও, তারা হচ্ছে আধিকারিক। আর এদের কিছু অংশ হচ্ছে যারা তৃণমূলের পার্টি অফিসের প্যাকে চলেন, অর্থাৎ সরকারি মাইনাটা তাদের বাড়তি বা উপরি, ওদের আসল মাইনা আসে তৃণমূলের পার্টি অফিস থেকে। তাই এদের মধ্যে ইচ্ছাকৃতভাবে দামি নামি যারা ব্যক্তি যাবো আমরা আর হাত দিতে পারবো না।